বিদেশে চাহিদা থাকায় ৮০ দশকে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ব্যাপক হারে শুরু হয় বাগদা চিংড়ির চাষ। সে সময় থেকেই চিংড়ির পাশাপাশি সীমিত পরিসরে কাঁকড়া বিদেশে রপ্তানি করা হতো। তবে নানা কারণে আন্তর্জাতিক বাজারে চাহিদা কমতে শুরু করে চিংড়ির। বিকল্প হিসেবে ২০১৪ সালে সাতক্ষীরার একটি খামারে প্রথম প্লাস্টিকের খাঁচা পদ্ধতিতে সফট শেল কাঁকড়ার চাষ শুরু হয়। শুরুতে চাহিদা কম থাকলেও বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এই জাতের কাঁকড়ার চাহিদা বেড়েছে। অল্প জমিতে স্বল্প বিনিয়োগে কাঁকড়া চাষের সুযোগ থাকায় প্রতি বছরই বাণিজ্যিক এই খামারের সংখ্যাও বাড়ছে। বর্তমানে জেলার ৩৬৫টি খামারে চাষ করা হচ্ছে, যেখান থেকে গেল বছর $৮,22,০০০ বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। বর্তমানে বাংলাদেশে মোটা তাজাকরণ ও সফট শেল কাঁকড়ার বাণিজ্যিক উৎপাদন করা হচ্ছে আন্তর্জাতিক বাজারে, যা ফ্রোজেন অবস্থায় রপ্তানি করা হয়। মূলত যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ এবং সিঙ্গাপুরে কাঁকড়া রপ্তানি হচ্ছে বেশি। আমাদের কোম্পানিতে পাঠানো হয়, সেখান থেকে আরও তারা বিদেশে বিক্রয় করে। এখান থেকে হচ্ছে চীন, জাপান, থাইল্যান্ড, অনেক দেশে আরও এখান থেকে আমাদের সাবসেল কাঁকড়া পাঠানো হয়। বাংলাদেশে 15 প্রজাতির কাঁকড়া রয়েছে। এর মধ্যে শিলা কাঁকড়ার চাষ করা হয়, যার পোনা ও ক্রাবলেট বা ছোট কাঁকড়া সংগ্রহ করতে হয় প্রাকৃতিক উৎস সুন্দরবন থেকে। তবে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও কাঁকড়ার প্রজনন মৌসুমের কারণে প্রতি বছর 5 মাসের বেশি সময় সুন্দরবনে কাঁকড়া আহরণ বন্ধ থাকে। সে সময় উৎপাদন বন্ধ থাকায় বিপাকে পড়েন খামারিরা। সুন্দরবনের উপরও চাপ কমাতে কয়েকটি বেসরকারি সংস্থার উদ্যোগে চালু করা হয়েছে কাঁকড়ার হ্যাচারি, যেখান থেকে প্রাকৃতিক নিয়মে উৎপাদন করা হচ্ছে কাঁকড়ার পোনা, যা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন খামারে। বন্ধের সময় আমরা এখান থেকে কাঁকড়ার বাচ্চা নিয়ে, ক্রাবলেট নিয়ে আমরা পুকুরে নার্সিং করে সেখান থেকেও আমাদের চাহিদা মেটানোর একটা প্রয়োজন আমাদের একটা মিটতেছে। এখান থেকে আমরা 6 মাসের জন্যই এই পিছায় যাচ্ছে, শুধুমাত্র এই কাঁকড়া না ধরা, মানে আমরা ছোট কাঁকড়া পাচ্ছি না। সরকারি বেসরকারিভাবে হ্যাচারিতে কাঁকড়া পোনা উৎপাদন প্রক্রিয়া চালানো হচ্ছে। তাতে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন হবে, তেমনি খামারের সংখ্যা, কাঁকড়ার উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে। কাঁকড়ার যে ক্রাফট সিড, সেটা এখন অধিকাংশটাই তারা নেচার থেকে, সুন্দরবন থেকে কালেকশন করে, কিন্তু গভর্নমেন্ট এর পাশাপাশি তার সিড উৎপাদনের জন্য কক্সবাজারে একটি হ্যাচারি স্থাপন করছে। কনভেনশনাল হ্যাচারি থেকে যে 2% তাদের বলে থাকে যে 2% তাদের সার্ভাইভাল রেট, আমরা এখানে তার থেকেও বেশি, আমাদের সার্ভাইভাল রেটটা বেশি এবং আমরা সুস্থ সবল কাঁকড়ার পোনা উৎপাদন করতে সক্ষম হয়েছি। সাতক্ষীরার বিভিন্ন এলাকায় কাঁকড়া চাষ নিয়ে শুরু হয়েছে নানা প্রকল্প। এসব প্রকল্পের মাধ্যমে কাঁকড়া চাষের নতুন নতুন পদ্ধতি বের করার চেষ্টা চালাচ্ছেন প্রকল্প কর্মকর্তারা। আমরা একটা টেকনোলজি অবলম্বন করছি। সেই টেকনোলজিটা হচ্ছে যে আমরা বাঁশের একটা বক্স তৈরি করে স্পনিং বক্স হিসেবে একটা বক্সে একটা কাঁকড়া, এবং এই ন্যাচারাল ফুড দেওয়ার ফলে তারা যথেষ্ট, তারা যে প্রাকৃতিক পরিবেশে ম্যানগ্রোভ এলাকায় তারা যেরকম বৃদ্ধিপ্রাপ্ত হয়, সে একই পরিবেশ তারা পুকুরের মধ্যে পাইছে। প্রোবায়োটিক ইউজ করে এটা সার্ভাইভাল রেটটা কীভাবে বাড়ানো যায়, এটার ইফেক্টটা কি আমরা ল্যাবরেটরি টেস্ট করে দেখেছি যে এটার আসলে প্রোবায়োটিকের যে ইফেক্টটা আছে সেটার আমাদের ক্রাবলেটকে বলেন জয়াকে ইমিউনি স্টিমুলেট করে দেয়। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার 2টি ইউনিয়নে 365টি বাণিজ্যিক কাঁকড়া খামার গড়ে উঠেছে, যেখানে বছরে 2000 টন কাঁকড়া উৎপাদন হচ্ছে। এসব খামারে কর্মসংস্থান হয়েছে 10,000 মানুষের। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।